ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার দোসরদেরও মুখোশ উন্মোচিত হবে। আমরা আমাদের ভাইয়েরা সহস্রাধিক তাজা প্রাণ রক্তের বিনিময়ে যেই ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে, তারা আবার এভাবে 1 বছর অতিক্রান্ত হতে না হতেই আবার সে আগস্টে তারা আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, নুরুল হক নূরের অবস্থা সংকটাপন্ন, আরও কয়েকদিন লাগবে হয়তো, তারপরে পরিপূর্ণ অবস্থা অনুমান করা যাবে যে ক্ষত এবং আঘাতের চিহ্নটা কতটা গভীর, মস্তিষ্কের ক্ষতটা কতটা গভীর এবং তার চোখের কি অবস্থা। তো এইভাবে এই বাংলাদেশের এই নৃশংস এবং এই রকম পরিকল্পিত যৌথ বাহিনীর হামলায় শিকার হয়ে আজকে আমরা জুলাই বিপ্লবের অংশীজন সকলকে বলবো যে আমাদের আর হাতে সময় নেই। এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীদেরকে, ফ্যাসিবাদ এবং তার দোসরদেরকে যদি আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে বাংলাদেশে দেশপ্রেমিক জনতা থাকতে পারবে না। কাজে আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমরা এদেশে থাকবো না বাংলাদেশ বিরোধী অন্য কোনো শক্তি বাংলাদেশকে শাসন করবে। দেশের অস্তিত্ব এবং দেশের স্বাধীনতা আজকে প্রশ্নের সম্মুখীন, হুমকির সম্মুখীন। কাজে এই পরিস্থিতি থেকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আবার যদি আমরা মোকাবেলা করতে নামি, ইনশাল্লাহ ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার দোসরদেরও মুখোশ উন্মোচিত হবে এবং তারাও ইনশাল্লাহ জনতার এই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারাও পরাস্ত হবে ইনশাল্লাহ। কাজে আমরা দেশের সকল রাজনৈতিক পক্ষ এবং আন্তর্জাতিক বিশ্বকে এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করি, জাতীয় গণমাধ্যমগুলোকে আমরা বলি যে এই ঘটনার যথাযথ নিন্দা এবং এই ঘটনার প্রতিবিধান করার জন্য যা করতে হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেন সেটা করতে পারি, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আমরা রাতের মধ্যে, কালকের মধ্যে সকল রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী যেভাবেই এর বিহিত করতে হয় আমরা সে পথেই অগ্রসর হব ইনশাআল্লাহ। সকলের কাছে, দেশবাসীর কাছে আমাদের ভাই জনাব নুরুল হক নূরের আরোগ্য কামনা করার জন্য, আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং বড় ধরনের কোনো ক্ষতি যেন তার না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি শীঘ্র দ্রুত সুস্থতা যেন দান করেন এবং তার অন্যান্য সহকর্মী, গণ অধিকার পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য আরও যে সকল নেতাকর্মীরা আহত হয়েছে তাদের সকলের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। আর ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যারা দুঃস্বপ্ন দেখছে তাদেরকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই, জুলাই বিপ্লবীরা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগও রাজনীতি করতে পারবে না এবং জাতীয় পার্টিরও বাংলাদেশে